ইডির ৯টি সমন এড়িয়ে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে রক্ষা কবচের জন্য আবেদন করেছিলেন কেজরিওয়ালের আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। দিল্লি হাইকোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদন খারিজ করার পরেই কেজরিওয়ালের ভবিষ্যৎও একরকম নিশ্চিত হয়ে যায়। এরপর সন্ধে বাড়িতে ইডির আধিকারিকরা গিয়ে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেপ্তার করেন। অরবিন্দ কেজরিওয়াল হলেন দ্বিতীয় বিরোধী মুখ্যমন্ত্রী যাকে ২ মাসের মধ্যে ইডি গ্রেপ্তার করল। এর আগে গত ৩১শে জানুয়ারি ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে ইডি। যদিও গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত সোরেন, যা করেননি অরবিন্দ কেজরিওয়াল। তিনি জেল থেকে মুখ্যমন্ত্রীর পদ সামলানোর কথা ঘোষণা করেছেন। গত নভেম্বরে ইডি কেজরিওয়ালকে প্রথম সমন পাঠানোর পর থেকে আপ নেতারা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন না, বরং কারাগারের ভিতর থেকে সরকার চালাবেন। এদিন কেজরিওয়াল মন্ত্রিসভার মন্ত্রী অতীশী জানিয়েছিলেন গ্রেপ্তারের পরে কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদত্যাগ করবেন না। কিন্তু একজন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরে কিভাবে কারাগার থেকে সরকার চালাতে পারেন? আইন ঠিক কি বলে? দেশের রাষ্ট্রপতি এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপাল এবং লেফটেন্যান্ট গভর্নররা হলেন তেমনই সাংবিধানিক পদাধিকারী যারা আইন অনুসারে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা থেকে সুরক্ষা পেয়ে থাকেন। এ ব্যাপারে সংবিধানের ৩৬১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, এইসব পদাধিকারীদের সরকারি দায়িত্ব পালন করা কোনো কাজের জন্য কোনো আইন আদালতের কাছে জবাবদিহি করতে হবে না। কিন্তু সেই সুবিধা নেই প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে কারাগারের ভিতরে থেকে মুখ্যমন্ত্রীর অফিস চালানো অবাস্তব। কিন্তু এমন কোনো আইন নেই যা মুখ্যমন্ত্রীকে তা করতে বাধা দিতে পারে। দেশের আইন অনুযায়ী একজন মুখ্যমন্ত্রীকে তখনই অযোগ্য বা পদ থেকে অপসারিত করা যায় যখন তিনি কোনো মামলায় দোষী হন। অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, দোষী প্রমাণিত কবে হবেন কিংবা আদৌ হবেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে। জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ অনুযায়ী কিছু অপরাধের জন্য অযোগ্য ঘোষণার বিধান রয়েছে, তবে সেই জন্য দোষী প্রমাণিত হওয়া বাধ্যতামূলক। আর মুখ্যমন্ত্রী পদ তখনই হারাতে পারেন যখন তার পিছনে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকে বা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্ষমতায় থাকা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়।